তো প্রায় এখানে প্রায় গত 4 মাস ধরে মে, জুন, জুলাই, আগস্ট সব মাসেই আসা হচ্ছে। আর প্রতিবারই তো আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই সফল হচ্ছি। সোফার প্রত্যেকটা টুর্নামেন্টেই আমরা যা যা লক্ষ্য ছিল সবগুলো অনেক ইম্পসিবল টাস্ক ছিল, বাট আমাদের প্লেয়াররা দুর্দান্ত খেলে প্রত্যেকটা টার্গেটেই আমরা জর্ডানে ভালো খেললাম, লাওসে ভালো খেললাম, মায়ানমারে ভালো খেললাম, বাংলাদেশে তো 6টা ম্যাচে 6টাই জিতে আমরা চ্যাম্পিয়ন হলাম। সো আন্ডার 17-এর কথা আপা যেটা বললো যে আসলে একবার শুধু এবার 25-এ হচ্ছে। সো 23 সনে যদি আমরা রানার্স আপ হই আর রাশিয়া মনে হয় চ্যাম্পিয়ন হয়েছে বললাম, তার মানে তো আমরা সাফে তো চ্যাম্পিয়নই আছি। সো আবারও দলটার জন্য শুভকামনা থাকলো। আর আপা যে জিনিসটা বললো যে ঢাকা ব্যাংক এখন কিন্তু সমগ্র অর্থনৈতিক সেক্টরই খুব একটা ভালো না, বাট তারপরেও ঢাকা ব্যাংক আমরা গত 7 বছর ধরেই বাংলাদেশ নারী উইংয়ের আমরা এক্সক্লুসিভ স্পন্সর হিসেবে আছি। সো আপনারা যে জিনিসটা আপা বললো একটু আমাদের ব্যাংকের ব্র্যান্ডিংয়ের সাইডটা একটু আপনারা যদি সবাই খেয়াল রাখেন, আর শুভকামনা থাকলো বাংলাদেশ দলের প্রতি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমেই আমাদের ঢাকা ব্যাংকে। আমরা সবসময় আমাদের পাশে থেকেছেন এবং আশা করি সামনেও থাকবেন। তো আমাদের মেয়েরা আপনাদের নিরাশ করবে না। আর যেটা বলেছেন প্রিপারেশন আসলে মূলত আমরা প্রথম দিকে বাটলার এবং আমরা ছিলাম, আমিও ছিলাম, কিন্তু আমরা খেলা থাকা চলাকালীন আমরা বাইরে ছিলাম। মূলত আবুলই টেক কেয়ার করেছে। তো আমি বলবো যে টিমটা আমাদের সিনিয়র জুনিয়র মিলে একটা ভালো টিম হয়েছে। তো আশা করি যে এই মেয়েরা আপনাদের নিরাশ করবে না। আমি আমি সবসময় আশাবাদী যে এই টিমও ভালো করবে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. নতুন কিছু প্লেয়ার আমরা 17 থেকে নিয়েছি। তা আশা করি যে টিম ভালো করবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ লিটু ভাই। এ পর্যায়ে আমি চলে আসবো আবুল ভাইয়ের কাছে। লিটু ভাই অলরেডি বলেই দিয়েছে, আবুল ভাই আসলে যখন আমরা ছিলাম, লাউসে ছিলাম, আবুল ভাই এই টিমের সম্পূর্ণ টেক কেয়ার করেছে। এবং বিএফএফকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে আমরা যে এজ লেভেলে কাজ করি, ছেলে হোক মেয়ে হোক, আমি অনেকদিন ছেলেদের সাথে কাজ করছি, এখন মেয়েদের সাথে আসছি। আমরা বাংলাদেশ ফুটবলটাকে আগে বাড়াতে চাই, কারণ এই এজ লেভেলটা যদি আমরা ভালো করে কাজ করি তাহলে আমাদের সিনিয়র লেভেলটা খুব ভালো হবে। যার কারণে পিটার বাটলার যখন উনি বাইরে থাকে আমাকে দায়িত্ব দিয়ে যায়, ওনারা যখন বাইরে থাকে আন্ডার 20-ও আমি দায়িত্ব ছিলাম। যখন ওনারা সিনিয়র টিম নিয়ে গেছে আমি আন্ডার 20 টোটালি আমি কাজ করেছি। এখন উনি আবার যখন গেছে আমাকে দায়িত্ব দিয়ে গেছে। আমি আপ্রাণ চেষ্টা করি যে আমাদের ফুটবলটা এখন যেভাবে আগাচ্ছে সেভাবে ধারাটা যেন রেডি থাকে, সবসময় থাকে। এই ধারা অনুযায়ী আমরা আমাদের ফিলোসফি সেট করছি যে আমরা কীভাবে ফুটবলটাকে আগে বাড়াতে পারি। এইভাবে আমরা মানে সবাই কোচিং স্টাফ আমরা যারা আছি, পিটার বাটলারের সহযোগিতায় আমরা সবাই মিলে এই কাজটা আমরা করে থাকি। যার কারণে আমি এখন মেয়েদের সাথে কাজ করছি। ইনশাল্লাহ আমরা নিরাশ করব না। আমাদের এখানে কিছু ট্যালেন্ট প্লেয়ার আছে, সিনিয়র বলতে কি গত লাস্ট ইয়ার 16 খেলছে কিছু প্লেয়ার, আর এবার নতুন কিছু প্লেয়ার নিছি। এখানে বাংলাদেশ নারী ফুটবলের জন্য ভবিষ্যতের জন্য অনেক ভালো ভালো প্লেয়ার আছে ইনশাল্লাহ। আমি এটাই দেখতেছি যে আমরা ভালো করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। কেমন আপনার দলটা কেমন এবং আপনাদের লক্ষ্য কি এই টুর্নামেন্টে? আসসালামু আলাইকুম। আমাদের প্রিপারেশন মোটামুটি ভালো। আমাদের টিমের নতুন পুরাতন মিক্স একটা টিম। তো আমাদের টার্গেট থাকবে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা এবং প্রত্যেকটা ম্যাচ উইন করা, এবং আমাদের আন্ডার লেভেলের রেজাল্ট ভালো। তো আমরাও সেই ধারাবাহিকটা ধরে রাখতে চাই। দেশবাসীর কাছে চাওয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি।